থাক না যত ডিগ্রি, হোক না বন্ধু জিগরি, কবরে সেদিন আতঙ্কিত যেন রোগী মৃগী। আমরা এই পৃথিবীতে যত ডিগ্রি অর্জন করি না কেন, যত আমাদের আপন বন্ধু বান্ধব থাক না কেন, নির্ধারিত সময় শেষে যখন কবরে চলে যাব, তখন আমরা সবাই আতঙ্কিত, ভয়াল, অকল্পনীয়, যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন আমি, আপনি, আমরা সবাই হব, যদি কিনা আল্লাহ তাআলার কাছে ক্ষমা না পাই। যে ক্ষমা পাওয়ার জন্য নির্ধারিত পন্থা আছে, উপায় আছে, মাধ্যম আছে, যোগ্যতা সক্ষমতা দরকার আছে। এখানে যেমন চাইলেই যে কেউ যে কোনো স্কুলেও ভর্তির আবেদন করতে পারে না, কলেজেও পারে না, ইউনিভার্সিটিতেও পারে না। সেটার জন্য নির্ধারিত মার্কস লাগে। তার ফলাফলের উপর ভিত্তি করে, তার সাবজেক্টের উপরে ভিত্তি করে, তার ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে তাকে নির্বাচিত করা হবে কিনা সেই যোগ্যতাটুকু আগে থেকেই দেখা হয়, যে কোন ডিপার্টমেন্ট থেকে। এখন আর্টস থেকে পড়ে তো সায়েন্সে ভর্তি হতে পারবে না, কমার্স থেকে এসেও তো সায়েন্সে যেতে পারবে না, এবং পয়েন্টসের উপরেও, তার মার্কসের উপরেও নির্ভর করবে যে সে সায়েন্স থেকে আসার পরেও সে তো চাইলেই মেডিকেলে ভর্তি হতে পারবে না। সেটার জন্য নির্ধারিত মার্কস আছে। যদিও সে সায়েন্স থেকে এসছে, গোল্ডেন প্লাস নিয়ে এসছে, গোল্ডেন প্লাস নিয়ে দেখা যাচ্ছে পাশ করছে, কিন্তু তবুও সবাই কি মেডিকেলে ভর্তির চান্স পায়? পায় না তো। সবাই কি চাইলেই আমেরিকাতে যেতে পারে? পারে না তো। সবাই কি চাইলেই একই ক্যাটাগরির ভিসায় যেতে পারে? পারে না তো। সবাই কি চাইলেই সব পদবীর জন্য আবেদন করতে পারে? পারে না তো। চাইলেই কি আমরা যে কোনো জায়গায় এই দেশেই দেখা যাচ্ছে সামান্য আপনি বিনোদন উপভোগ করতে যাবেন, কোনো এন্টারটেইনমেন্টে যাবেন, কোনো শোতে, কোনো কনফারেন্সে, কোনো কনভেনশন সেন্টারে, কি বলে এটাকে, কনসার্টে, হ্যাঁ, সেখানে এন্ট্রি করতে গেলেও টিকিটের ক্যাটাগরি আছে, বা সিনেমা হলে টিকিটের ক্যাটাগরি আছে না, বিমানে টিকিটের ক্যাটাগরি আছে না, হোটেলে ক্লাস ভাগ আছে না, 3 স্টার, 4 স্টার, 5 স্টার হওয়া সত্ত্বেও সেখানে আবার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, সুইট রুম, লাক্সারি রুম, ক্যাটাগরি আছে তো ভাই। এই পৃথিবীতে যদি এরকম শ্রেণী ভাগ থাকে, কোথাও আবেদন করার জন্য, কোথাও ভর্তির জন্য, কোথাও থাকার জন্য, কোথাও চাকরির জন্য, সেখানে যদি যোগ্যতা যাচাই বাছাই করা হয়, কাগজপত্র দেওয়া সত্ত্বেও অসংখ্যজন একই পদের জন্য বা একই ক্যাটাগরির জন্য, একই শ্রেণীর জন্য আবেদন করা সত্ত্বেও বা আগ্রহী হওয়া সত্ত্বেও সবাই তো মনোনীত হয় না। এমপি পদে বলেন, এই পদে বলেন, সেই পদে বলেন, অনেকেই তো দাঁড়ায়, সবাই তো জিতে না। তো পরবর্তীকালীন মৃত্যুর পরে আমরা চাইলেই কবরের আযাব থেকে মাপও পাবো না, চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, চাইলেই আমি জান্নাতে যেতে পারবো না। সেটার জন্য ওইরকম যোগ্যতার দরকার আছে, যাচাই বাছাই করার দরকার আছে। এখানে কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও সেই কাগজপত্র সত্য কিনা দেখা হয়, সেই কাগজপত্র সত্য দেখার পরেও তার দক্ষতা আছে কিনা দেখা হয়, তার দক্ষতা দেখার পরেও সে আসলে ওইটা পরিচালনা করার জন্য ক্যাপাবল কিনা, সবকিছু দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা, বিচক্ষণতা, সততা, নানান রকম বিষয় আশায় পরীক্ষা নিরীক্ষা করা হয়। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে প্রথমে লাগবে পাসপোর্ট, তারপরে লাগবে ভিসা, সেই ভিসা আবেদনের জন্যও আবার ক্যাটাগরি আছে, সেই ভিসা অ্যাপ্রুভ হবে কিনা সেটারও পেছনেও আবার নানান রকমই আছে। ওখানে আবার পাসপোর্ট নিতে গেলেও আগে লাগবে জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র নিতে গেলে লাগবে জন্ম নিবন্ধন পত্র, জন্ম নিবন্ধন পত্র নিতে গেলে লাগবে বাবা মায়ের কাগজপত্র, বাবা মায়ের কাগজপত্র নিতে গেলে হাতে নেই আমার দাদা দাদি নানা নানির কাগজপত্র পর্যন্ত লাগে, বুঝলেন। এইরকম ভাবে নানান রকম যে প্রসেসিং। এই কিছুদিন আগে আমার আপন ভাগিনা বাইরে যাবে, সেই ওর জন্ম নিবন্ধন পত্রে নাকি কি বয়সের হেরফের ছিল, সেটা ঠিক করতে নাকি 24,000 টাকা খরচ করেছে।
আমি বললাম যে আমাকে ফোন করলে তো এত টাকা লাগতো না, হয়তো 2400 টাকা লাগতো সর্বোচ্চ, এত টাকা লাগতো না। তো তারা জানে না খরচ করেছে। এই দেশেও মনে করেন এরকম কাগজপত্র ঝামেলা হলে ঠিকঠাক করতে গেলে চিটিং ফিটিং দিয়ে মানুষজন অনেক দুর্নীতি করে সানডে মানডে করে হাইকোর্ট দেখিয়ে নানান রকম ভাবে ফিটিং ফাটিং দিয়ে খাচ্ছে। ওদেরও তো একটা হিসাব আছে, বিচার আছে, শাস্তি হবে। কিন্তু এই যে পদ্ধতিটা, মাধ্যমটা, উপায়টা, পরকালীন এত রকম তো সুদ ঘুষ বাড়তি টাকা নেওয়ার ধান্দা নাই, টাকা পয়সারও লেনদেন নাই, কিন্তু নিয়ম আছে। চাইলে আমার জান্নাতে চলে গেলাম, মারা গেলাম আর জান্নাতে চলে গেলাম। এখন তো সব মারা গেলেই বলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছাদের উপরে তুলে দাও, মানে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো। আরে বেটা, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কি এত সস্তা? জান্নাতুল ফেরদাউস কারোর জন্য? আপনি চাইলেই কি 5 স্টারে থাকতে পারবেন? মাল্টো লাগবে না? চাইলেই কি আপনি মনে করেন যে দেশ সে দেশে যাইতে পারবেন? যোগ্যতা যাচাই বাছাই, সক্ষমতা, আর্থিক অবস্থা সবকিছু লাগবে না? তো এই মারা গেলে আমার সোজা জান্নাতে চলে গেলাম, ওরে বাপরে বাপ। এখানে যেমন মনে করেন যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার আছে, 7 স্টারও অনেকে দাবি করে পৃথিবীর অন্যান্য উন্নত দেশে। তো আমাদের মৃত্যু পরবর্তীকালীন ওখানেও যে 8টা জান্নাত আছে, 8টা ক্যাটাগরি আছে, 7টা জাহান্নাম আছে, 7টা ক্যাটাগরি আছে। এরকম আযাবেরও ক্যাটাগরি আছে, হ্যাঁ, জান্নাতের সুখেরও ক্যাটাগরি আছে। সেইটার জন্য যে যেমন পাপ করব আমরা, যে যেমন নেকি করব আমরা, সে তেমন শাস্তি পাবো, সে তেমন আরাম ভোগ করবো। যেমন কর্ম তেমন ফল, এর বাইরে কিন্তু কোনো কিছু হবে না। সেখানে কোনো সুপারিশও চলবে না, হ্যালোও চলবে না। ওখানে জাস্ট আমল নামা কথা বলবে। আমার আমল নামায় যা লেখা আছে তাই, ভালো মন্দ যা কিছু করছে রাতের আধারে দিনের আলোয় সব কিছু লেখা হচ্ছে এবং অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। আমরা একদম যেন চিন্তা করি না আমরা মারা গেলে যেন জান্নাতে চলে যাব, এটা যেন আমার মামার বাড়ির আবদার। মামার বাড়িতেও তো একটা মামি ঢুকতে দেয় না ঠিক মতো, হ্যাঁ, বাপের বাড়িতেও তো মনে করেন যে বাপ অনেক সময় রাগ হয়ে যায়। এই পৃথিবী থেকে আমরা যখনই মারা যাব, মারা গেলেই যে আমরা আরামসে জান্নাতে চলে যাব, এতই যদি সহজ হতো তাহলে তো এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টিই করতো না, সব জান্নাতেই রেখে দিতেন। আমরা ভুল করেছি, আমাদের পূর্ব প্রজন্ম ভুল করেছে। আদম আলাইসাল্লামকে তার স্ত্রী মা হাওয়া আলাইসাল্লাম শয়তানের প্রলোভনে পড়ে একটা ফাঁসাই দিছে, ওখান থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর হুকুম অমান্য করার জন্য। এই পৃথিবীতেও এরকম স্ত্রীরা স্বামীর সাথে প্রতারণা করে, তৃতীয় পক্ষের প্রলোভনে প্রলোভিত হয়ে বা উস্কানিতে মানে হয়ে প্রভাবিত হয়ে, হ্যাঁ, তারা স্বামীকে ঠকায়, প্রতারণা করে। এরকম ভাবে ইতিহাস তারা নারী তো জান্নাত থেকে প্রতারণা করে আসছে। তো যাই হোক, তারপরে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা পরীক্ষা। এই সময়কালে আমরা যে যেমন কাজ করব সে তেমন ফল পাবো। সেখানে কোনো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, কেউ কারোর বন্ধু বান্ধব, কেউ কারোর কোনো উপকারে লাগবে না। সেখানে আমরা নিজের কি করছি, নিজের ফল নিজে ভোগ করব। হ্যাঁ, সেখানে গিয়ে আমার সবার সাথে দেখা হবে, আমরা চিনবো, কিন্তু কেউ কাউকে চিনবে না। চিনবে না বলতে পাত্তা দেবে না। ইয়ানফসি ইয়ানফসি, আমার কি হবে, আমার কি হবে, সবাই ইয়ানফসি ইয়ানফসি। সেখানে চাইলাম আর আমি জান্নাতে চলে গেলাম এমনও হবে না, চাইলাম আর জান্নাতুল ফেরদাউসে চলে গেলাম এরকমও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বিচার বিশ্লেষণের মধ্যেই সেটা আমাকে আপনাকে দেবেন কি দেবেন না, জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন, যেমন কর্ম তেমনই ফল হবে, এর বাইরে কোনো উপায় থাকবে না। তবুও যেন আমরা এমন ভাব করি যে মারা গেলাম আর জান্নাতে চলে গেলাম। ওরে বাপরে বাপ, সারা জীবন আমি চুরি চিটারি দুর্নীতি করলাম, সুদ ঘুষ খাইলাম, লুচ্চামি করলাম, অন্যায় অবিচার করলাম, সত্য মিথ্যা পার্থক্য করে চললাম না, মানুষের ক্ষতি করলাম, প্রাণীর ক্ষতি করলাম, প্রাণের ক্ষতি করলাম, নেশা ভাঙ করে বেড়ালাম, ছেলে মেয়ের অবাধে মেলামেশা করলাম, অবৈধ যৌন লীলায় মত্ত হলাম, আর মারা গেলাম আর জান্নাত চলে গেলাম। ওরে বাপরে বাপ, বাপের বাড়ির আবদার না মামার বাড়ির আবদার, কোনোটাই তো না। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি এটাও বলেছি যে মারা গেলে কি আমি জান্নাত পাবো? তাহলে আমি মরছি না কেন? আমার তো মারা যাওয়া উচিত। আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করি, এই পৃথিবীতে ছোটোখাটো ঘোড়ার আন্ডার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হলে সেটার যাচাই বাছাই, নানান রকম পরীক্ষা নিরীক্ষা, এই টেস্ট সেই টেস্ট, বান্টু টেস্ট বান্টু টেস্ট ফান্টু টেস্ট, বুঝলেন না? চাকরি করতে গেলেও মনে করেন যে এই কাগজ সেই কাগজ, এই পরীক্ষা সেই পরীক্ষা, এই ভাইবা, এই লিখিত মৌখিক প্র্যাকটিক্যাল,
নানান রকম যাচাই বাছাইয়ের শেষ নেই। আর জান্নাতে আমি মারা গেলাম পৃথিবীতে, আর যাচাই বাছাই সত্য মিথ্যা ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া, আমার যোগ্যতা ছাড়া, আমার ফলাফল দেখে না দেখে আন্দাজে জান্নাতে একটা পাস করে ফেলে দিল। আরে বাপ রে বাপ, কিরম বলদের গোষ্ঠী! সারা জীবন অন্যায় অবিচার করে মারা গেলাম আর জান্নাতে চলে গেলাম, এই বলে আশা করি আমরা। এত সহজ না আমার বেটা, ঠিক আছে? এত সহজ না। এখানে যতই ডিগ্রি মিগ্রি থাক, যতই বন্ধু বান্ধব থাক, অর্থ করি, নাম যশ খ্যাতি যত কিছুই থাক, কোনো কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না। আপনি যত বড় বড় পিএইচডি হোল্ডার হন না কেন, অসংখ্য পিএইচডি আপনার নামের আগে লাগান না কেন, অসংখ্য সাবজেক্টের উপরে আপনি পিএইচডি করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, কোনো লাভ নেই। আপনার প্রচুর অর্থ করে থাকতে পারে, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে করেন আপনি, লাভ কি? পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ডের গাড়ি সব আপনার আছে, পৃথিবীর যত আলিশান বাড়ি সব আপনার, পৃথিবীর সব কিছু সব দিক থেকে আপনি প্রভাবশালী, ক্ষমতাধর, জনপ্রিয়, মানুষের কাছে ব্যাপক পরিচিত, তাতে লাভ কি? কবরে গেলে কোনো ফায়দাই হবে না। বহু মানুষ কবরে চলে গেছে, আমি আপনিও চলে যাব। সেদিনকে কবরের আযাব, কবরে যেই সাপ থাকবে, আমরা হুজুরদের মাধ্যমে যেটা জানি যে 70টা সাপ থাকবে, এবং একটা সাপ, ওই কবরের সাপ যদি পৃথিবীতে শুধু একটা নিঃশ্বাস ফেলতো, একটা নিঃশ্বাস ফেললে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ফসলাদি হতো না, গাছগাছালি বাঁচতো না, এই জমিনে কোনো ফসলাদি ফলতো না। ওই সাপ যদি একবার নিঃশ্বাস ফেলতো এই পৃথিবীতে, তার বিষাক্ত যেই বিষ, যে পয়জন, যে তীব্রতা, ওই বিষের যেই ক্ষমতা, জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসলাদি ফলতো না, কোনো বৃক্ষরাজি বাঁচত না। আর সেই সাপ 70টা থাকবে, আমাকে দংশন করবে, আমাকে ভয়ঙ্করভাবে অত্যাচার করবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। যদি আমি ভালো কাজ করে যাই, ক্ষমা পাবো। ক্ষমা কখন পাবো? পাস কখন করব? ভালো লিখলেই না পাস করব? ভালো ইবাদত বন্দেগী করে গেলেই না ক্ষমা পাবো, পাস করব? এমনি চাইলাম আর পাস করে গেলাম, এমনি চাইলাম আর ক্ষমা পেয়ে গেলাম, এমনি চাইলাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চূড়ান্ত হাসরের ময়দানে, বিচারের মাঠে আমায় সুপারিশ করে দিল আমার পক্ষে? আমি যদি এখন যাই তারেক জিয়ার কাছে, যদি আমার ব্যাপারে বলি বা আবেদন করি, এটা চাই, সেটা চাই, মন্ত্রিত্ব চাই, এই চাই, ক্ষমতা চাই, যাই হোক না কেন, অসংখ্য মানুষ যদি আমার ব্যাপারে সুপারিশও করে, এটা তো গ্রহণযোগ্য হবে না। হবে কি? আমাকে যদি এখন সবাই মেরে বলে জ্যাক ডেনভারকে প্রধানমন্ত্রী বানায় দাও, দেবে নাকি? দেবে না। একটা মাধ্যম আছে রে বাবা, একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হবে। প্রমাণিত হলে, উত্তীর্ণ হলে, পাশ করলে, সফল হলে, দক্ষ হলে, অভিজ্ঞ হলে, সব কিছু মিলিয়ে তারপরে গাড়ি করা হবে। আমি তার পক্ষে কিনা, আমি বিএনপি করি কিনা দেখা হবে না। আমি চরমোনায় গেলাম, গিয়ে বললাম, হুজুর আমাকে আপনার মাদ্রাসায় একটু শিক্ষকতা করতে দেন, আপনার মাদ্রাসায় থাকতে দেন। হুজুর যদি আমাকে চেনে, খুব ভালোভাবে চেনে, পার্সোনালি ভালোবাসে, কিন্তু হুজুরকে আমাকে দেবে ওই শিক্ষকতা করতে মাদ্রাসায়? আমি মাদ্রাসায় শিক্ষকতা করার যোগ্যতা আমার নেই তো, সে যোগ্যতা থাকতে হবে তো। আপনাকে এখন সুপারিশ করলাম, আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে, দেবে নাকি? দেবে না তো। সেই ব্যাপার থাকতে হবে না, সেই নেটওয়ার্কে থাকতে হবে তো। আমি সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করলাম, তার নীতি মেনে চললাম না, আর আমি মারা গেলাম, আর আমার দুনিয়ার সব হুজুর আমার জন্য দোয়া করে দিল, জ্যাক ডেনভারকে জান্নাতের ছাদে তুলে দেন, আর দিয়ে দিল। এত সহজ না। যতই আমার আপন ছাপন বন্ধু বান্ধব থাক না কেন এই পৃথিবীতে, হুজুর, বুজুর্গ, মুক্তি, মহাদেশ, কেউ আমার জন্য কোনো দোয়া করলেই কোনো কাজে লাগবে না। অর্থ করি, নাম যশ খ্যাতি, সুপরিচিতি, সার্টিফিকেটসের গাঁটটি, কিছু কাজে লাগবে না। ঠিক সেটাই কাজে লাগবে যেটা আমি পরকালের জন্য ইহকালে করে যাচ্ছি, আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী। আমরা শুধু দাড়ি টুপি জুব্বা পরলাম, আর তসবিহ টিপলাম, মিসওয়াক করলাম, আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর জান্নাতে চলে গেলাম, এটাও হবে না। আবার মনে করেন যে আমার দাড়ি টুপি জুব্বা কিছু নাই, হ্যাঁ, আমি জাহান্নামে চলে যাবো, ব্যাপারটা এটাও না। আমার
জীবনযাপনের প্রতিটি পদে পদে, প্রতিটি ধাপে ধাপে, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে হালাল হারাম, উচিত অনুচিত, নৈতিক অনৈতিক, সত্য মিথ্যা আছে। এগুলো পার্থক্য করে আমাদেরকে সঠিক সত্য নৈতিক পথে, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলতে হবে। আল্লাহ তাআলার নিষিদ্ধ পথ থেকে সরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আজকাল বেশিরভাগ মানুষ মনে করে সুন্নত মানে টুপি রাখলাম মাথায়, মিসওয়াক করলাম, তসবিহ রাখলাম হাতে, জুব্বা পরলাম, আমি সুন্নতের উপরে থাকলাম। না, আমার কথাবার্তা, আমার জীবনযাপন, আমার আচরণ, আমার বিচরণ, আমার সমস্ত চিন্তা চেতনার বাস্তবায়ন সবকিছুতেই সুন্নত আছে। আমি মানুষের উপকার করি না, মানুষের খোঁজ নিই না, পরোপকারী মানসিকতা তো নাই, ঠকবাজি মানসিকতা, চিটিং ফিটিং মানে করে বেড়াই, সুদ ঘুষ খেয়ে বেড়াই, আমি প্রতিবেশীর ক্ষতি করি, অমকের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, নানান রকম উল্টাপাল্টা করে আমি তসবি টিপি, লাভ নেই। আজকাল বেশিরভাগ মানুষ সুন্নত মানে মনে করে মিষ্টি খাওয়া সুন্নত, ওই জুব্বা পড়া সুন্নত, মানে যেটা করতে তেমন খরচ লাগে না তার, কিন্তু প্রতিবেশীকে উপকার করা সুন্নত। আশেপাশে তোমার 40 ঘর খেয়েছে কিনা, কে কি অবস্থায় আছে, কার কি দুঃখ দুর্দশা ইত্যাদি, এগুলো দেখে শুনে বুঝে শুনে পারলে উপকার করো, না পারলে যেভাবে পারো অন্তত পরামর্শ তো দাও, সেটাও তো উপকার। আমরা এগুলো করি না। আজকে মনে করেন যে আমি থাকছি বিশাল আলিশান জীবনযাপন করতেছি, হ্যাঁ, আমার প্রতিবেশী মনে করেন যে না খেয়ে আছে, কষ্ট করতেছে, ব্যাপারে কোনো তোয়াক্কাই করি না। সুদ ঘুষ দুর্নীতি করে রোজগার করতেছি, জাহান্নামে গেলে আমার যে থেরাপি দেওয়া হবে এ ব্যাপারে আমি ভয় করি না। জাহান্নামে গেলে আমাকে মরার পরে আমাকে কবরে দংশন করা হবে, আযাব দেওয়া হবে, এই ব্যাপারেও আমি ভয় করি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে জাহান্নামের কথা বললেও অনেকে আতঙ্কিত হয় না, ভয় পায় না। অনেক মানুষকে আমি অনেকভাবেই বোঝানোর চেষ্টা করি। এমনও কিছু মানুষের সাথে আমার পরিচয় হওয়ার দুর্ভাগ্য হয়েছে যে তাদেরকে অনেক বুঝিয়েছি, অনেক কোরআন হাদিস দিয়ে, মোটিভেশনাল স্পিচ দিয়ে, নানান রকমভাবে তাদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করেছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কোনো কথা তো শুনে না, জাহান্নামকেও ভয় করে না, মৃত্যুকেও ভয় করে না, কিন্তু জানে যে মারা যাবে। দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত, অন্যায় অবিচার দুর্নীতি সুদ ঘুষ জেনা ব্যভিচার মেতে আছে, নেশা টেশা এই সেই একেবারে নষ্ট হয়ে গেছে। এগুলো ভালো কথা বললে কয়েক পাগল হয়ে গেছে। জ্যাক ডেনভার খালি বেশি কথা বলে, জ্যাক ডেনভার খালি বক বক করে, জ্যাক ডেনভার খালি বেহুদা কথা বলে। বেহুদা কথা কি ভাই? এগুলা কি বেহুদা কথা? ওয়াজ মাহফিলে হুজুররা ওয়াজ করতেছে, তাদেরকে ওরা বলে আরে হুজুরদের খাই দাই কাজ নাই, খালি বক বক করে, খালি ওয়াজ করে। হুজুরদের কাজ নাই, খালি বক বক করে। হুজুরদের কাজ নাই, তাই খালি ওয়াজ করে বেড়ায়। হুজুরদের কাজ নাই, তাই শুধু এই করে বেড়ায়, সেই করে বেড়ায়, বুঝলেন না? ভালো কথা বললে আজকাল কেমন যেন শুনতে চায় না, সবাই যেন মানে ফিটিং ফাটিং নিয়ে ব্যস্ত। কিন্তু এই 100 বছর পরে আমি কবরে গেলে আমার এই অর্জন উপার্জন কোনো কাজেই তো লাগবে না। তাহলে কি অর্জন করতেছি যেটা 100 বছর পরে কোনো কামে লাগবে না? কি ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত যেটা 100 বছর পরে আসল যেটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে কোনো কাজে লাগবে না? ভবিষ্যৎ মানে কি? আগামীতে যেটা হবে, তাই তো? ফিউচার মানে কি? আগামীতে যেটা হবে, তাই তো? পরবর্তীতে যেটা হবে, তাই তো? ওইটাই তো ফিউচার। তো ফিউচার মানে কি খালি 100 বছর, এই 50-60 বছর, এই পৃথিবীর জীবনের এইটাই কি ফিউচার? আমরা সবাই ফিউচার নিয়ে খুব চিন্তিত, রাতে ঘুম আসে না, দিনে আমার স্বস্তি নাই, শান্তি নাই। আমার ভবিষ্যতে কি হবে, আমার ছেলের ভবিষ্যতে কি হবে, আমার মেয়ের ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। কিন্তু ভবিষ্যৎ বলতে কোনটা? 50-60 বছর পরে আপনার ছেলে মেয়ে কোন ভবিষ্যতে থাকবে? আপনি 50-60 বছর পরে কোন ভবিষ্যতে থাকবেন? আমি এই 50-60 বছর পরে কোন ভবিষ্যতে থাকবো? আমরা কোথায় থাকবো এই 50-60 বছর পরে? কম বেশি 100 বছরে যদি পৃথিবীতে বাঁচি, তারপরে কোথায় যাব, কি হবে আমার? আমরা চিন্তাই করি না। এগুলো কথা বললে বলে পাগল, বেশি কথা হয়। আরে এটা যখন হবে তখন দেখা যাবে, এখন তো আগে বাইসে নে, লুটপাট করে খা। আরে বাবা, তখন তো পাকড়াও হয়ে যাব,
অন্যায় অবিচারের জন্য, দুর্নীতির জন্য, ঠকবাজির জন্য, মিথ্যার জন্য, জেনা ব্যভিচার করার জন্য, এই অবৈধভাবে ছেলে মেয়েরা অবাধ মেলামেশার জন্য, অবৈধভাবে ইন্টিমেসিতে জড়ানোর জন্য পাকড়াও হয়ে যাবো, পাকড়াও হয়ে যাবো, পাকড়াও হয়ে যাবো। নেশা, মদ, গাঁজা, বিড়ি, এই সেই সান মান, ঠকবাজি, চিটারি, কত অন্যায়ের শেষ নেই আমাদের এই পৃথিবীতে। কত অন্যায় করতেছি, তারপরেও আমি চাচ্ছি জান্নাতে যাব। চলছি জাহান্নামের পথে, চাচ্ছি জান্নাতে যেতে। ইস রে, মগের মূল্যক না। যতটুকু সময় আছে একটু চিন্তা করি, বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নিজেকে প্রশ্ন করি আমি কে, আর এখানে কেন, কি করছি, কি করার কথা ছিল, কোথায় যাচ্ছি, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে। আজই যদি মারা যায়, এক্ষুনি যদি মারা যায়,